নির্বাচনকে সামনে রেখে সারা দেশে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেনাবাহিনী ও পুলিশ। এ উদ্দেশ্যে বাংলাদেশ নির্বাচন কমিশনের নির্দেশনায় তাদেরকে প্রস্তুত করা হচ্ছে। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় থেকে তারা বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করবে, যাতে যে কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলা প্রতিরোধ করা সম্ভব হয়। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের আইনশৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ ভোটের পরিবেশ নিশ্চিত করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এজন্য স্ট্রাইকিং ফোর্স হিসেবে 60,000 সেনা সদস্যকে মাঠে নামানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া নির্বাচনের সময় দায়িত্ব পালনের জন্য 1.5 লাখ পুলিশ সদস্যকে বিশেষ প্রশিক্ষণ দেয়া হবে সেপ্টেম্বর থেকে। 29 জুলাই প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান। তিনি বলেন, সেনাবাহিনীর পক্ষ থেকে প্রায় 60,000 সদস্য নির্বাচনকালীন দায়িত্বে নিয়োজিত থাকবে বলে জানানো হয়েছে। এছাড়া তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতাও থাকবে। 5 আগস্টের পর থেকে তারা মাঠে থাকবে এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা নিতে পারবে। আশা করা হচ্ছে সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে একটি নিরপেক্ষ, শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এছাড়া প্রধান উপদেষ্টা নির্বাচনের সময় ভোটকেন্দ্র, ফলাফল পরিবহন ও জননিরাপত্তা রক্ষার জন্য পুলিশের প্রস্তুতি জোরদার করতে বলেছেন। আইজিপি বৈঠকে বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এই 3 মাস জুড়ে 1.5 লাখ পুলিশ সদস্যকে নির্বাচন কেন্দ্রিক ট্রেনিং দেয়া হবে। এছাড়া প্রধান উপদেষ্টা গোয়েন্দা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশনা দেন। এতে করে কোনো তথ্যগত দুর্বলতা থাকবে না এবং দ্রুত প্রতিক্রিয়া জানানো যাবে। এছাড়া এই নির্দেশনার পেছনে বিগত নির্বাচনে ঘটে যাওয়া সহিংসতা ও বিভ্রান্তি সৃষ্টিকারী তৎপরতা রয়েছে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে পরিমাণ ভুয়া তথ্য ছড়ানো হয় তা নিয়ন্ত্রণের জন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। আসন্ন নির্বাচনে ভুয়া তথ্য, গুজব ও অপপ্রচার রোধের জন্য গঠিত হচ্ছে ন্যাশনাল ইনফরমেশন সেন্টার। কেন্দ্র থেকে নির্বাচনকালীন মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য শনাক্ত করে দ্রুত সংশ্লিষ্ট দফতর ও জনসাধারণকে অবহিত করা হবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি নিয়ে অনুষ্ঠিত বৈঠকে প্রতিটি জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ ও রিপোর্ট পাঠানোর নির্দেশনা দেন। এছাড়া সাম্প্রতিক সময়ের রাজনৈতিক অস্থিরতা এবং গণ অভ্যুত্থান স্মরণ দিবস 5 আগস্টকে ঘিরে সংঘাতের শঙ্কা মাথায় রেখে এই নিরাপত্তা পরিকল্পনা সাজানো হয়েছে। রোমান্স তালুকদার, নয়া দিগন্ত।